হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হলো মিয়ানমারের রাখাইন রাজ্য। বুধবার রাত 9:30 রাতের অন্ধকার চিরে একের পর এক আছড়ে পড়ছে শক্তিশালী বোমা। বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ আর শাহপুরের দ্বীপের ঘরবাড়ি। আকাশে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা আর আলোর ঝলকানি। মিয়ানমারের জান্তা বাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে শুরু হয়েছে এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী ও রক্তক্ষয়ী যুদ্ধ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ওপারে যুদ্ধ চলছে আর এপারে আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু হঠাৎ কেন মিয়ানমারে এই নরককুণ্ড তৈরি হলো? আর এর বাংলাদেশের সীমান্তেই বা এর প্রভাব কতটা মারাত্মক? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল ঘটনাটা ঘটেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরতলিতে। বুধবার রাত 9:30 থেকে জান্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে মুখোমুখি পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়। আক্রমণের তীব্রতা বাড়াতে জান্তা বাহিনী তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। আকাশপথ থেকে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে একের পর এক যুদ্ধ বিমান দিয়ে বোমা হামলা চালাচ্ছে তারা। স্থানীয়দের দাবি অনুযায়ী মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মংডুতে অন্তত 10টি শক্তিশালী ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে জান্তার এই আকাশপথের তাণ্ডবের সামনে হাত গুটিয়ে বসে নেই আরাকান আর্মিও। তারাও মাটির ওপর থেকে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং পাল্টা জবাব দিচ্ছে। এ দুই পক্ষের তুমুল লড়াইয়ের মাঝে পড়ে ছারখার হয়ে যাচ্ছে মিয়ানমারের বুথিডং ও মংডুর বেশ কয়েকটি গ্রাম। যুদ্ধ বিমানের বোমায় গ্রামগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে এই হামলায় বহু সাধারণ মানুষ ও যোদ্ধা হতাহত হয়েছেন। মিয়ানমারের এই ভেতরের যুদ্ধের আজ সরাসরি এসে লেগেছে বাংলাদেশে। মংডু ও বুথিংডংয়ের মর্টার শেল বিস্ফোরণ এবং বোমাবর্ষণের বিকট শব্দ টেকনাফ এবং শাহপুরী দ্বীপ অঞ্চলে তীব্রভাবে ভেসে আসছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে টেকনাফ সীমান্তের বেশ কিছু ঘরবাড়ি আক্ষরিক অর্থেই কেঁপে উঠছে। ওপারে যখন যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হচ্ছে, টেকনাফ থেকে সেই আলোর ঝলকানি আর আগুনের দৃশ্য খালি চোখেই স্পষ্ট দেখা যাচ্ছে। সীমান্তের এই পরিস্থিতি ওপারে হলেও এপারের মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় মিয়ানমারের মার্টার শেল বা বোমার অংশ এপারে এসে পড়তে পারে। এমন আশঙ্কায় টেকনাফের সীমান্তবর্তী সাধারণ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছড়ে যাচ্ছেন। পুরো সীমান্ত এলাকায় যখন এক থমথমে এবং আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ সীমান্তে এমন উদ্ভূত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার পর দেশের নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে বাংলাদেশ কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের টহল ও নজরদারি বহুগুণ জোরদার করেছে। বিজিবি ও কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এর রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। 2023 সালের 8ই ডিসেম্বর টানা 11 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর রাখাইন রাজ্যের মংডু, বুথিডং ও রাচিডং টাউনশিপ সহ প্রায় 80% এলাকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছিল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কিন্তু গত 2025 সালের ডিসেম্বর থেকে মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী তাদের হারানো ভূখণ্ড ফিরে পেতে আরাকান আর্মির অবস্থানের উপর নতুন করে এই তীব্র হামলা চালায়। পরিস্থিতি আরো জটিল হয়েছে কারণ আরাকান আর্মি এখন শুধু জান্তার সাথে লড়ছে না, তারা মিয়ানমারের 3টি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও তীব্র ও নতুন সংঘাতে জড়িয়ে পড়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ACLED এর তথ্য মতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া এই অভ্যন্তরীণ সংঘাতের ফলে এ পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর জাতিসংঘের তথ্য বলছে এই ভয়াবহ সহিংসতার কারণে মিয়ানমারে 37 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে এখন দেখা দিয়েছে তীব্র খাদ্য ও মানবিক সংকট। আর এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষ ও সংঘাতের নেতিবাচক প্রভাব সরাসরি এসে পড়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের উপর। মিয়ানমারের এই অশান্ত পরিস্থিতি কি বাংলাদেশের জন্য নতুন কোনো সংকটের জন্ম দেবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তথ্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।